হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ট্রেডার্স, গতকালকের আমাদের মার্কেটে যে অপ্রত্যাশিত ফল অর্থাৎ পতন, সেটা দেখেও নিশ্চয়ই আমরা সবাই ঘাবড়ে গেছি। কখনোই এর মধ্যে হাল ছেড়ে দেবে না, এই সমস্ত জিনিসগুলো বলার জন্য, এবং তার সাথে সাথে শুধু তোমার একার যে ক্ষতি হয়েছে এরকম নয়, আমার তোমার সকলের। এবং আমি মনে করি ভারতবর্ষের বড় বড় যারা ইনভেস্টর রয়েছেন, যারা শুধুমাত্র ইনভেস্ট করেন স্টকের মধ্যে, স্যার বিজয় কেডিয়া থেকে শুরু করে আরও অনেক যারা রয়েছেন, প্রত্যেকের পোর্টফোলিওর মধ্যেও নেগেটিভ পতন দেখা গেছে। সুতরাং এইরকম পতনের ফলে নিজেদের পোর্টফোলিও যদি নেগেটিভ হয়ে থাকে, অথবা আমরা যারা সুইং ট্রেডিং করে থাকি এবং সুইং ট্রেডিং করার জন্য কিছুদিন যখন হোল্ড করি, এরকম স্টকগুলো যখন এইরকম মার্কেট সিচুয়েশনে নিচের দিকে চলে আসে, 10 থেকে 20% পর্যন্ত কারেকশন বা ক্র্যাশ দেখতে পাই, তখন কিন্তু আমাদের মনের মধ্যে প্রচণ্ড এক রকমের কষ্ট তৈরি হয়, একটা হতাশা চলে আসে। কিন্তু আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যে এই হতাশার মধ্যে কখনোই থাকবে না। কোনো জিনিস থেমে থাকে না, সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি টেন্ডেন্সি নিয়ে তৈরি হয়। তাই কিছুটা আমাদের এই ট্রেডিং বা শর্ট ট্রেডিং বা সুইং ট্রেডিং যাই আমরা করি না কেন, সেটাকে সময়ের ওপরে ছেড়ে দাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার সম্পূর্ণ স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে, কিছুটা শিখতে পারো, তাহলে অবশ্যই একটি করে লাইক করো, সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও সেদিকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে তোমাদেরকে আমি আবারও বলে দিই যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া ডাইরেক্ট কোনো স্টকের ওপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করো না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং সর্বোপরি তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপর ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। দেখো, আজকের এরকম পরিস্থিতিতে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, যেখানে মার্কেট গত দিনে প্রায় 6% নিফটি 50-র মতো ইন্ডেক্স কারেকশন হচ্ছে। কারেকশন বলাটা ভুল, এখানে ক্র্যাশ বলাটা বেশি ভালো। এরকম সিচুয়েশন যারা প্রথমবার দেখছো, তাদের মধ্যে হয়তো প্রচণ্ড রূপে একটা প্যানিক তৈরি হয়েছে, ভয় পাচ্ছ, হতাশা হচ্ছে যে কি হয়ে গেল, এরপরে আদৌ কিছু হবে কি না। সব কিছু কিন্তু নতুন নয়। আমরা যদি আজ থেকে 4 বছর আগে একবার ফিরে যাই, তাহলে দেখতে পাবো যে 2020 সালের মার্চ মাসেও কিন্তু এরকমের পতন শুরু হয়েছিল ইন্ডেক্সের মধ্যে। প্রত্যেক দিন 5 থেকে 8% পর্যন্ত এর ফল হয়েছিল, এবং তখনও মার্কেট ভীষণভাবে ক্র্যাশ করে, সমস্ত স্টক নিচের দিকে চলে আসে। অনেক বড় বড় পোর্টফোলিও সেদিন কিন্তু 20%, 25%, ইভেন 40% পর্যন্ত ডাউনেও চলে যায়। কিছু কিছু স্টক এমনও হয়েছে যে তারা লাইফ টাইম যে লো, সেই লো বানিয়েছিল, এবং সেখান থেকে ফিরে আজকে তারা আবার কিন্তু সেই হাইয়ে বসে রয়েছে বা বসে ছিল। লাস্ট ট্রেডিং সেশনে এই প্রচণ্ড রূপে আরেকটি ক্র্যাশের ফলে তারা আবার হয়তো কিছুটা ডাউনে এসছে। আগামী দিনে এইভাবেই কিন্তু আবারও ফিরে যাবে, এমন নয় যে এরকমভাবেই সাস্টেন করবে। কোনো জিনিস, যেমন প্রথমে আমি বললাম, থেমে থাকে না, সময়ের সাথে সাথে প্রত্যেকে তার নিজের গতি বজায় রাখে। কখনো কখনো সেই গতি ঊর্ধ্বমুখী হয়, কখনো বা একটু পাশাপাশি চলে, কখনো বা নিম্নমুখী হয়। এই সব কিছুকে মেনে নিয়েই আমাদেরকে এই মার্কেটের মধ্যে টিকে থাকতে হবে, আর টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা এখনো পর্যন্ত বিভিন্ন এই ধরনের সিচুয়েশনকে মাথায় রেখে আগামী দিনে টিকে থাকার জন্য প্রবণতা দেখিয়েছে বা অতীতেও তারা টিকে রয়েছে, তারা কিন্তু দিনের শেষে জয়লাভ করেছে। সুতরাং এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমি সবাইকে অনুরোধ করব, যারা সুইং ট্রেডিং করতে গিয়ে নিজেদের অ্যানালিসিসের উপর ভিত্তি করে কিছু স্টক তোমরা সিলেক্ট করেছিলে, এবং সেগুলো যখন একটা বড় লেভেলের ডাউনফল হচ্ছে বা হয়েছে, সেখান থেকে কিন্তু হতাশা তোমরা শিকার হবে না। আমি নিজেও আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, তোমরা যারা দেখেছো, সেখানে কিন্তু গত দিনের যে এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী একটি প্রচণ্ড রূপে হিউজ গ্যাপ আপ হয় এবং পোর্টফোলিও একটি ভালো লাভের সম্মুখীন হয়। আমি সেখান থেকে কিছু স্টক সেল আউট করে প্রফিট বুক করে নিই, ক্যাপিটাল নিজের কাছে সংরক্ষিত রাখি। এবং গত দিনের ভিডিওতে বলা ঠিক একইভাবে তোমরা যদি মনে রাখো, তাহলে দেখতে পাবে, আমি আই বাটনে একবার দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্ক, যে পিএফসিতে আমি কিন্তু হাই অ্যান্ড হাই লেভেলে জিডিটি ক্রিয়েট করি। দুর্ভাগ্যের বিষয়, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সেখান থেকে এই মুহূর্তে পিএফসি 23% ডাউন ক্র্যাশ করেছে। ভাবা যাচ্ছে একটি স্টক 23% ক্র্যাশ করছে। এরকম অনেক স্টক রয়েছে,
আমরা যদি এখন একবার আমাদের স্ক্রিনের মধ্যে দেখে নিই বর্তমান সিচুয়েশন, যে নিফটি ফিফটি কি রয়েছে, এখানে দেখার কিচ্ছু নেই। তোমরা যদি দেখো একটা ভীষণ বড় লেভেলের লাল ক্যান্ডেল বানিয়েছে। এই লাল ক্যান্ডেল কিন্তু প্রায় 6% ক্র্যাশ করার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওভারঅল ভোলাটিলিটি যদি আজকে আমরা ফলো করি, যেটা গতকালকে আমরা দেখেছি, প্রচণ্ড রূপে একটি ভোলাটিলিটি ছিল। কখনো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কেট নিচে নামছে, আবার ওপরে উঠছে, এবং একটি বিচ্ছিরি সিচুয়েশন। এরকম সিচুয়েশন কিন্তু আগামী কয়েকদিনে আমরা আবারও দেখতে পাবো। এই কারণে আমি তোমাদের কাছে অনুরোধ করব, যেটি আমি করছি, আমি আপাতত মার্কেট থেকে একদম হাত গুটিয়ে দূরে থাকব, শুধুমাত্র চুপচাপ অপেক্ষা করব যখন মার্কেটে স্টেবিলিটি ফিরে আসবে, সঠিকভাবে মার্কেট তার আবার হাই অ্যান্ড হাই বানানোর চিন্তা ভাবনা করবে বা চেষ্টা করবে। সেটা দেখার পরেই আমি পরবর্তীতে আমার সমস্ত সুইং ট্রেডের প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। এবং এই ধারণা আমার আজকের ট্রেডিং সেশন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতি, শুক্র, এবং তার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট সপ্তাহের এখনো 3 দিন, পরের সপ্তাহের 2 দিন, প্রথম 2 দিন আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, সিকিওর থাকতে হবে। কিন্তু একটি জিনিস খেয়াল করার মতো বিষয়, যেটি আমি তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে আলোচনার মধ্যে বলেছি, যে মার্কেটে যখন আমরা পাস্ট রেকর্ড থেকেও দেখে এটা পেয়েছি, যে মার্কেটে যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, তখন এই ধরনের যখন বড় ক্র্যাশ বা ফল হয়, তখন কিন্তু বড় ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু ভরসা তৈরি করে বা ভরসা খুঁজে পায় এফএমসিজি সেক্টরের ওপরে। এবং তারই লক্ষণ কিন্তু আমরা গতকালকেও দেখেছি, যখন মার্কেট ওভারঅল মোর দেন 6% ক্র্যাশ করছে বা করে গেছে, সেরকম সিচুয়েশনে দাঁড়িয়েও কিছু বড় বড় এফএমসিজি কোম্পানি, সে হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, মেরিকো, এবং ছোট এফএমসিজি যদি কোম্পানি আমরা দেখি, সেটা হচ্ছে হেরিটেজ ফুড, এগুলো কিন্তু যথারীতি 3 থেকে 6% পর্যন্ত আপার মোমেন্টাম দিয়েছে। কি অদ্ভুত না? কিন্তু এখানেও একটি জিনিস বোঝার আছে, যখন মার্কেটে এই ধরনের ক্র্যাশ তৈরি হয়, আমরা পাস্ট রেকর্ড কেন বললাম, কারণ আমরা পাস্ট রেকর্ড চেক করেছি, দেখেছি এই ধরনের সিচুয়েশনে আসার সাথে সাথেই বড় যারা বিগ প্লেয়ার, যাদেরকে বলা হয় বড় ইনভেস্টার, তারা ইনভেস্টমেন্টের টাকা মার্কেটের নর্মাল স্টক থেকে উইথড্র করে, ফলে হিউজ প্রফিট বুকিংয়ের জন্য সেলিং হতে শুরু করে। সেলিংয়ের ফলে মার্কেট নিচের দিকে ডাউনওয়ার্ড যাওয়া শুরু হয়, এবং সেই টাকা তারা কি করছে, নতুন করে এফএমসিজি সেক্টরের বিভিন্ন স্টকের মধ্যে এনগেজ করছে। এর ফলে কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যে একটা বুল রান লক্ষ্য করা যায়। ট্রেডার্স, প্রতিদিনের মতো আজকে আমার ঝুলিতে যেহেতু কোনো স্টক নেই তোমাদের সাথে আলোচনা করার মতো, তাই আজকের ভিডিও এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদেরকে একবার মনে পড়িয়ে দেব যে আমি এই মুহূর্তে মার্কেট থেকে দূরত্ব বজায় রাখবো, দূর থেকেই মার্কেটকে ফলো করব, কারণ আমি কখনোই ক্যাপিটাল আমার লুজ করতে চাইছি না। আর এর সাথে সাথে আরেকটি কথাও বলবো, যে সমস্ত স্টকগুলোতে আমার কিছু পজিশন রয়েছে, যেগুলো আমি সুইং ট্রেডিংয়ের সাথে সাথে পজিশনাল ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য হোল্ড করছিলাম, সেগুলোর মধ্যে কিন্তু প্রায় কোনোটাতে 12, কোনোটাতে 14, কোনোটাতে বা 20%-এর কাছাকাছি কারেকশান হয়েছে। আমি সেই সমস্ত স্টকগুলোতে, যে স্টকগুলো সেল আউট করে প্রফিট নেওয়ার পরে ক্যাপিটাল আমার রয়েছে, সেই ক্যাপিটাল আমি সেখানে অ্যাকুমুলেট করব। কিন্তু কখন করব এবং কিভাবে করব সেই ব্যাপারেও তোমাদের সাথে আলোচনা করব। তবে আজকে ছোট্ট করে বলে রাখি, আমি তখনই করব যখন স্টক প্রাইসগুলো আবার পুনরায় তার আগের দিনের হাই ব্রেক করবে, অথবা উইকলি হাইকে ব্রেক করে পুনরায় ওপর দিকে আসবে, তখন আমি কিছুটা করে এখানে অ্যাভারেজিং করার চিন্তাভাবনা করব। এটা একটা পজিটিভ সিম্বল, এবং সেই জিনিসটি ফলো করব। সেটা করতে কতদিন সময় লাগবে, যতক্ষণ না মার্কেট সেটেলড হচ্ছে, বটম তৈরি করে ওপরে আসছে, কখন হবে, কতটা নিচে নামবে আমরা কেউ জানি না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে, যে আপাতত আজকের মার্কেটে কিছুটা গ্যাপ আপ ওপেনিং হবে, পজিটিভ সিম্বল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পুনরায় ভোলাটিলিটি তৈরি করবে এবং মার্কেট আবার নিচের দিকে সাস্টেন করার প্রবণতা দেখাবে, অথবা সাস্টেন করার সাথে সাথে কিছুটা হয়তো সেলারদেরকে ডিফিট করে বায়াররা আসার ফলে মার্কেট আবার আপার মোমেন্টাম দিয়ে সেখানে ক্লোজ করবে। কি হবে সেটা পুরোপুরিতে দেখা যাবে মার্কেটের মধ্যে। তবে আপাতত যেটুকু আমি বুঝতে পারছি, সিনারিও দেখে, পরিস্থিতির ওপর বিচার করে মার্কেট ওপেন হবে বেশ কিছুটা গ্যাপ আপে, তারপরে আবার ভোলাটিলিটি শুরু হবে। এবং এই ভোলাটিলিটি এখন আগামী অলমোস্ট
এই সপ্তাহ তো থাকবেই এবং পরের সপ্তাহেও কিছুটা দিন, কয়েকদিন ধরে এর ভোলাটিলিটি চলবে, যতক্ষণ না সরকারের বডি গঠন হচ্ছে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এতদিন কিন্তু বিজেপি গভর্নমেন্ট ছিল, ভালো করে ব্যাপারটা শোনো, এনডিএ গভর্নমেন্ট নয়, বিজেপি গভর্নমেন্টে আমি বলবো, তার কারণ বিজেপি মেজরিটি নিয়ে সরকার তৈরি করেছিল। এর ফলে যে সমস্ত বিজেপির যে ভিশনগুলো ছিল, মোদি গভর্নমেন্টের যে ভিশন ছিল আমাদের ইকোনমির ওপরে, সেটা কিন্তু পজিটিভ সেন্টিমেন্টের মতো কাজ করেছে মার্কেটের ক্ষেত্রে। আগামী দিনে যে সরকার হতে চলেছে সেটি হয়তোবা এনডিএ গভর্নমেন্ট হবে, বা ইন্ডি জোটের যে ইন্ডিয়া জোট, সেই জোটের গভর্নমেন্ট যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিশন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। এনডিএর ক্ষেত্রেও চেঞ্জ এই কারণেই হবে, কারণ তাদেরকেও নির্ভর করতে হবে শরিক দলের ভিশনের ওপরে। এর ফলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট অতটা পজিটিভ হবে না, এবং সেই পজিটিভ সেন্টিমেন্ট গেইন করতে কিছুটা সময় নেবে। এই জন্যই যত পিএসইউ সেক্টর ছিল, যেগুলো মোদি গভর্নমেন্টের সময় আমরা দেখেছি একটি বুল রানের ছিল, সেগুলো কিন্তু হিউজ কারেকশন করেছে, এবং এই কারেকশন থেকে তাদেরকে সাস্টেন, অনেক দিন এখানে সাস্টেন করবে, এবং আস্তে আস্তে সেই সমস্ত স্টক বা সেক্টরগুলো তাদের যে পুরনো পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ফিরে আসবে। সর্বোপরি পিএসইউ সেক্টর, পিএসসি সেক্টর, ডিফেন্স সেক্টর, এগুলো কিন্তু, রেল সেক্টর, এগুলো কিন্তু খুব এখন যে ডাউনফল বা কারেকশন মোমেন্ট দেখাচ্ছে, সেখান থেকে কিন্তু বের হতে সময় লাগবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই আলোচনা ভিডিও শেষ করছি। যদি তোমরা পুরো ভিডিওটা দেখার পর মনে হয় যে কিছু শেখা গেল বা শিখতে পারলে, তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর সাথে সাথে তোমরা বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব, তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পারবে। ট্রেডার্স, যেমনটা তোমাদেরকে বললাম, এখন কয়েকদিন আমি মার্কেট থেকে দূরে থাকবো, এই কারণেই কয়েকদিন আমি ভিডিও আপলোড করব না। আগামী বুধবার আমার টেন্টেটিভ ভিডিও আসার প্রবণতা রয়েছে। আপাতত এরকমই প্ল্যান রয়েছে। মার্কেটকে ওয়াচ করি, মার্কেটকে সেটেল ডাউন বা কুল ডাউন হতে সময় দিই, তারপরে আমরা পুনরায় দেখো, আজকেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে না, মার্কেট আজকেই শেষ হয়ে যাচ্ছে, কালকে আর আমি পাবো না, আমার কি আর হবে, আমি কি করে শেয়ার মার্কেটে ট্রেড করব, সাইড ইনকাম কি করে জেনারেট করব, এরকম কোনো ব্যাপার নয়। মার্কেট আছে, থাকবে, তুমিও আছো, আমিও আছি, আমরা সবাই রয়েছি। সুতরাং যতক্ষণ না আমরা আমাদের পজিশন ঠিক মতো বানাতে পারছি, মার্কেটের সিচুয়েশন কারেকশন হচ্ছে, গভর্নমেন্ট সঠিকভাবে তৈরি হচ্ছে, তাদের ভিশন, তাদের চিন্তাভাবনা, মিনিস্ট্রি কোন কোন ব্যক্তিদের হাতে যাচ্ছে, তাদের ভিশন কি হতে চলেছে, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এই মার্কেটের মধ্যে আবার পুনরায় যে বুল রান বলো বা বুল র্যালি বলো না কেন, বা স্টেবিলিটি বলো না কেন, সেটা ফিরে পাবে, পজিটিভ সেন্টিমেন্ট কাজ করবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।